মার্কেটিং বেসিক গাইডলাইনের 10ম ক্লাস, সর্বশেষ ক্লাসে। আজকে আমরা অনেক দিন পর্যন্ত ক্লাস করে আসছি। 10ম ক্লাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মূলত আলোচনা করব ইমেল মার্কেটিং এবং এটাই আমাদের লাস্ট ক্লাস। এরপরে আমরা আরও অনেক ধরনের কোর্স আমরা করব। ফ্রি অনেক গাইডলাইন আমার কাছে আছে, তো আপনারা সবসময় সাথে থাকবেন, ভালো থাকবেন। তো ইমেল মার্কেটিং নিয়ে আজকে আমরা একটু বলি। যেমন আমরা পিছনে অনেক ধরনের মার্কেটিং দেখে আসছি, সব মার্কেটিংগুলো আমাদের কি পেইড মার্কেটিং, কি বলেন, দেখে আসছি না? আমরা পিছনে যত ধরনের মার্কেটিং দেখে আসছি সব মার্কেটিংগুলো হচ্ছে পেইড মার্কেটিং। কিন্তু আমরা একটা মার্কেটিং আছে ইমেল মার্কেটিং, এটা কিন্তু ফ্রি মার্কেটিং। যেমন ধরেন আমরা এসইও নিয়ে আলোচনা করেছি, পেইড এসইও। তারপরে পিপিসি নিয়ে আলোচনা করেছি, পেপার ক্লিক, সেখানেও পে করতে হয়। তারপরে হচ্ছে গিয়ে ফেসবুক, গুগল, তারপরে হচ্ছে গিয়ে টুইটার, তারপরে লিঙ্কডইন, যতগুলো দেখেছি সব মার্কেটিং পলিসিগুলো পেইড। এখন ধরেন আপনি ইমেল মার্কেটিংয়ের ভিতরে আপনি আপনার প্রোডাক্টের অথবা আপনার ক্লায়েন্টের হয়ে তার ক্লায়েন্টের প্রোডাক্টের কোনো অফার, তারপরে প্রোডাক্টের অথবা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আপনি কোনো যদি মেইল তৈরি করেন, কোনো মেইল তৈরি করে, সুন্দর করে মেইল তৈরি করে কমার্শিয়াল মেসেজ প্রেরণ যদি কাউকে করতে পারেন, যে কোনো কাউকে আপনি মেইল আইডি খুঁজে যদি কমার্শিয়াল মেসেজগুলো কাউকে করতে পারেন, তো দেখা যায় কি অনেক টার্গেট অডিয়েন্সের কাছে আপনি মেইলগুলো পৌঁছাতে পারবেন। এবং অনেকেই আছে যারা কোম্পানির প্রয়োজনীয় তথ্য, কোম্পানির খবর, বিজ্ঞাপন, স্পেশাল অফার এবং সেলস মিটিংয়ের নিমন্ত্রণপত্র এই ইমেলের মাধ্যমে কি করে ভাই সরবরাহ করে থাকে। তো আপনি কোনো কোম্পানির হয়ে এই কাজটা আপনি করতে পারেন, অথবা আপনার কোম্পানির জন্য আপনি এই ইমেল মার্কেটিং করতে পারেন। এটা মূলত একটা কমার্শিয়াল ইমেল মার্কেটিং, মানে মার্কেটিং সিস্টেম। তো ইমেল মার্কেটিংটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ, এটা নিয়ে একটু আমরা আলোচনা করি। ইমেল মার্কেটিংটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে গিয়ে আমি একটা ছোটো টপিক লিখেছিলাম, এটা একটু আপনাকে পড়ে শোনাই। যে ডিজিটাল মার্কেটিংয়ের বাকি যেসব সেক্টর রয়েছে সেগুলোতে মার্কেটিং করে সরাসরি কাস্টমারদের কাছে রিচ করার কোনো সুযোগ নাই। শুধুমাত্র ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে সরাসরি কাস্টমারের সাথে যোগাযোগ করা যায়। এজন্য ইমেল মার্কেটিংকে বলা হয় সবথেকে কার্যকর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। বুঝতে পেরেছেন? যেগুলো বললাম ওগুলো সব হচ্ছে গিয়ে পেইড। আপনি আপনার প্রোডাক্টের অ্যাড দিবেন, টাকা খরচ করবেন, গুগলকে আপনি টাকা দিবেন, মেটাকে আপনি টাকা দেবেন, লিঙ্কডইনের মেইন অ্যাডমিনকে আপনি টাকা দিবেন, প্ল্যাটফর্মকে আপনি টাকা পে করবেন, তখন আপনাকে সে আরওআই দিবে, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট দিবে। বাট ইমেল মার্কেটিং এমন একটা মার্কেটিং, যেই মার্কেটিংয়ের মাধ্যমে আপনার কোনো টাকা খরচ করতে হবে না, কিন্তু আপনি যদি এটা পাওয়ারফুল এবং দক্ষ হন, তো আপনি এটা দিয়ে অনেক ভালো আরওআই জেনারেট করতে পারবেন। এই জন্য ইমেল মার্কেটিংটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে গিয়ে আমরা একটু ইমেল মার্কেটিংয়ের কয়েকটা কি পয়েন্ট নিয়ে আলোচনা করি। যে আসলে ইমেল মার্কেটিংটা যে আমরা করি, ইমেল মার্কেটিং যেমন আমি বলেছি যে আপনি চাইলে ভালো আরওআই, ইমেলে সবচেয়ে বেশি আরওআই আছে, আরওআই জেনারেট করতে পারবেন। ইমেলে সর্বাধিক সংখ্যক রিচ করে, কারণ হচ্ছে যার কাছে পাঠাবেন সে অবশ্যই দেখবে। তারপরে মোবাইল ফ্রেন্ডলি ইমেল মার্কেটিংয়ে সর্বাধিক বিস্তার আছে, অনেক ভালো। তো আপনি মোবাইল ফ্রেন্ডলি যে ইমেল মার্কেটিংগুলো এটা শিখে নিতে পারেন। ইমেল মার্কেটিং অনেক ভালো কার্যকর একটা জিনিস। এরপরে হচ্ছে গিয়ে একটা মজার ব্যাপার দেখাই, সেটা হচ্ছে গিয়ে আমেরিকাতে অনলাইন অ্যাক্টিভিটি, ইমেইলের অনলাইন অ্যাক্টিভিটি দেখাই আপনাদের এমন ইয়ার মাধ্যমে। দেখেন এখানে ফেসবুকে 60%, আমেরিকাতে ফেসবুকে 60% সেল হয় ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে 35% সেল হয়, ইমেলের মাধ্যমে 90% সেল হয়। কারণ কেন জানেন? কারণ আমেরিকানরা সবসময় এদের প্রায় 90% মানুষ ইমেল চেক করে প্রতিনিয়ত। কারণ হচ্ছে গিয়ে তাদের অনেক ধরনের মেইল আসে।
তাদের দেশটা ওই রকমই, হ্যাঁ। তাদের বিভিন্ন সিকিউরিটি পারপাস মেইল আসে, বিলের মেইল আসে, সব কিছু মেইলের মাধ্যমে হয়। তো তাদেরকে অবশ্যই মেইল চেক করতে হয়। তো এই কারণে এই মেইল মার্কেটিং আমেরিকাতে অনেক ভরপুর একটা মার্কেটিং পলিসি। 40% ইউজার দৈনিক কমপক্ষে 1 থেকে 3 বার, বোঝেন, 1 থেকে 3 বার সে তার মেইল চেক করে। তো আপনি যদি তাকে কমার্শিয়াল কোনো মেসেজ পাঠিয়ে রাখেন, সে অবশ্যই দেখবে এবং পড়বে। সে আপনার কাছ থেকে নেক না নেক, আপনি 2বার 3বার দেওয়ার পরে অবশ্যই একবার আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন। তো এটা হচ্ছে কি ইমেল মার্কেটিং মূলত। তারপরে টাইপস অফ ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং অনেক ধরনের টাইপস আছে। 33% কনজিউমার মনে করে থাকেন ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে তারা সবচেয়ে বেশি উপকৃত হন। যখন বিভিন্ন অফারের কথা জানতে পারেন খুব সহজে, অনেকেই তাদের ইমেল চেক করে থাকেন বিভিন্ন ওয়েবসাইটের দরুন এটা অফার খুঁজে পেতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, এরকম অনেক মানুষ আছে। তারপর হচ্ছে কি ওয়েলকাম ইমেল যেগুলো আছে, প্রায় 75% ব্যবহারকারী আশা করে থাকেন যে তারা নতুন কোথাও সাইন আপ করে থাকেন তখন তারা একটি ওয়েলকামিং মেইল পাবেন, এবং ওয়েলকামিং ইমেল বলা হয় থাকে কোনো সাবস্ক্রাইবারের পাঠানো সর্বপ্রথম ইমেলকে বলা হয়। তারপর হচ্ছে গিয়ে এটাকে অ্যাবাউন্ট কার্ড ইমেল বলে। ই কমার্স সাইটে যখন কেউ অনেকগুলো পণ্য সিলেক্ট করে আসে বা না কিনে ওয়েবসাইট থেকে বের হয়ে আসে, তখন ওয়েবসাইট কর্তৃক পাঠানো রিমাইন্ডমূলক মেইলগুলোকে বলা হয় থাকে অ্যাবান্ডন কার্ড ইমেল। এই অ্যাবান্ডন কার্ড ইমেলগুলো 4.56% পর্যন্ত কনভার্সন রেট বাড়ায়। বুঝতে পারছেন যে ইমেল মার্কেটিংটা কত ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, অনেক। ইমেল মার্কেটিং এইগুলো এই রকমের ইমেল মার্কেটিং আসলে করতে হয়। এটাই হচ্ছে ইমেল মার্কেটিংয়ের বেসিক। তারপরে হচ্ছে গিয়ে আপনার ট্রানজ্যাকশনাল ইমেল। এই ধরনের ইমেলগুলো সাধারণত হয়ে থাকে পারচেজ রিসিপ্ট দেয়া থাকে, পাসওয়ার্ড রিসেট, কার্ড অ্যাবান্ডনমেন্ট, তারপরে হচ্ছে গিয়ে সাপোর্ট রিকোয়েস্ট টাইপের এই রকমের ট্রানজ্যাকশনাল ইমেল আছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার রিওয়ার্ড ইমেল। অনেক কাস্টমার রিওয়ার্ড পছন্দ করে, হ্যাঁ, অনেক কাস্টমার আছে তারা রিওয়ার্ড পছন্দ করে, তাদেরকে রিওয়ার্ড ইমেল দেওয়া যেতে পারে, ঠিক আছে। অটোমেল ইমেল টেমপ্লেট, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন টেমপ্লেট করে আপনি স্পেশাল অফারগুলো আপনি আপনার কাস্টমারদের পাঠাতে পারেন। এরপরে হচ্ছে গিয়ে ফ্ল্যাশ সেল ইমেল। ফ্ল্যাশ সেল ইমেলটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে একটু বুঝেই বলি জিনিসটা, যেহেতু আমরা বেসিক নিয়ে আলোচনা করতেছি। ফ্ল্যাশ সেল ইমেল হচ্ছে গিয়ে এই ধরনের ইমেল টেমপ্লেট ব্যবহার করে থাকে সাধারণত ওয়েবসাইট ট্রাফিক, আমাদের যে ওয়েবসাইটে যে ট্রাফিক থাকে, এই ওয়েবসাইট ট্রাফিক জেনারেট করার উদ্দেশ্য থেকে সেল বাড়ানোর মতো উদ্দেশ্য সফল করে এই ফ্ল্যাশ সেল। অনেক কাস্টমার আছেন যারা সাথে ইমেল চেক করে থাকেন যে ফ্ল্যাশ সেল দেখবে, যে কখন কোন জায়গাতে ফ্ল্যাশ সেল হয় সেগুলো দেখবে, এবং এই ধরনের মেইলগুলো অনেক সময় স্প্যাম হিসাবে ধরা হয়, কারণ এই ধরনের মেইল অনেক চটকদার অফার থাকে এবং ফ্ল্যাগ করে রাখেন অথবা স্প্যাম করে রাখেন অনেকেই, কিন্তু অনেকেই আছে যারা এই ফ্ল্যাশ সেল ইমেলকে চায়, এবং এর দ্বারা এই ইমেল মার্কেটিং দ্বারা আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে সুন্দরভাবে পৌঁছে যেতে পারবেন। তো আমাদের ডিজিটাল মার্কেটিং বেসিক গাইডলাইনের সম্পূর্ণ ক্লাসটি আজকে শেষ করতেছি। আমরা সামনে অনেক ধরনের নতুন নতুন কোর্স নিয়ে আসব, কিছু পেইড কোর্স থাকবে, কিছু ফ্রি কোর্স থাকবে। তো সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।